कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो नमो। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মদন মোহন। সকল দর্শকবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। তো গল্পটি আমাকে আমার এই মদন মোহন ইউটিউব চ্যানেলেরই এক সদস্য বহরমপুর থাকেন, তো উনি বহরমপুর থেকে আমাকে এই গল্পটি বলেছিলেন। তো গল্পটার নাম আমি দিয়েছি অচল টাকায় গোপাল কিনলো। তো অচল টাকা দিয়ে গোপাল কিভাবে কিনলো সেই গল্পটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন। আর এখন দর্শন করছেন আমার রাধা রানী আর মদন মোহন গোপালকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলেই মদন মোহন চ্যানেলের ভিডিওটি দর্শন করতে পারে। আর যারা যারা আমার এই মদন মোহন চ্যানেলটিকে নতুন ভিডিওটি দর্শন করছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি থাকা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার এই মদন মোহন চ্যানেলের আমার এই রাধারানী পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আমি যেখানে যেখানে যেসব মন্দিরে যাই আপনাদেরকে দর্শন করে দেখাই, আপনারা দর্শন করতে পারবেন। তাহলে চলুন আমি শুরু করি আমার এই অচল টাকায় গোপাল এলো। ওই দিদি একবার তার ছোট্ট ছেলে মেয়ে নিয়ে নবদ্বীপ ঘুরতে যান তারই চেনা এক ব্যক্তির সাথে। বাড়ি থেকে বেরোনোর সময় সে টাকার ব্যাগটা নিয়ে যেতে ভুলে যান। অনেকটা পথ যাবার পর তার মনে পড়ে সে টাকার ব্যাগটা আনতে ভুলে গেছে। তখন তার সাথে যে ছিল সেই তাদের সমস্ত খরচা করে নিয়ে যায়। এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল, সেটাই শ্রবণ করুন। তারা সোনার গৌরাঙ্গ দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় তার ছোট্ট মেয়ের বায়না শুরু হলো সে এক গোপাল কিনবে। এক দোকানেও ঢুকে পড়েছে ছোট্ট মেয়েটি, হাতে একটি গোপাল তুলে নিয়ে বলছে তাকে নিয়ে আসবে। কিন্তু তার মার কাছে তো টাকা নেই। তার মা বলছে এখন টাকা নেই, পরে এসে আবার তোমাকে গোপাল কিনে দেব। কিন্তু ছোট্ট মেয়েটির বায়না থামছে না। গোপালটির দাম জিজ্ঞাসা করায় বলে 200 টাকা। হঠাৎ ছোট্ট মেয়েটি তার জামার পকেটে হাত ঢোকায় আর হাত যখন বার করে দেখতে পায় 200 টাকা। ঠিক 200 টাকাই। দেখো গোপালের কি মহিমা, তার লীলা বোঝা কারোরই সাধ্য নেই আমাদের, কখন যে কি করে কার সাথে। কিন্তু 200 টাকাটা দেখতে পায় যে খুব দলা মোচড়া হয়ে আছে, মানে টাকাটা আর চলার মতো নয়। তখন তার মা ভাবলো হয়তো এই টাকাটা সহকারে জামাটা কখনো হয়তো জলে কেচে দিয়েছে, তাই টাকাটা এমন হয়ে গেছে। তারপর সেই টাকাটা দোকানদারকে দেখায় আর বলে এই টাকাটা যদি চলে তাহলেই সে গোপাল নিয়ে যেতে পারবে। তখন দোকানদার টাকাটা দেখে বলল এই টাকা চলবে মানে দৌড়াবে। তারপর তার ছোট্ট মেয়েটির বায়নায় সেই গোপালটি নিয়ে এলো তারা। কিন্তু সেই 200 টাকাটা সত্যি আর চলার মতো অবস্থা ছিল না। সেটাই সেই দিদি অবাক হয়ে গেছিল। তাই সে এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছিল আর আমি আমার মদন মোহন চ্যানেলের সকল সদস্য দর্শনার্থীদের সাথে শেয়ার করলাম। এমন আশ্চর্য ঘটনা কারোর সাথে ঘটলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা কমেন্ট করে।
আর আমি তাহলে আমার মদন মোহন চ্যানেলের সকল দর্শনার্থীদেরকে সাথে শেয়ার করে দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।